নূরজাহান কিচেন থেকে স্বাগতম বন্ধুরা। আজকে আমি চিংড়ি মাছের ভুনা করব। চিংড়ি মাছ ভুনা করব হলুদ, মরিচ, পেঁয়াজ কুচি এবং জিরা, ধনিয়া এসব দিয়ে। বন্ধুরা, আমি চিংড়ি মাছটাকে বাজার থেকে এনে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। নিয়ে বন্ধুরা একটু হলুদ দিয়ে আলাদা করে ভেজে নিয়েছি, হলুদ আর লবণ দিয়ে। এখন বন্ধুরা আমি ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি। সেখানে আমি বেশ কিছুটা পেঁয়াজ কুচি দিয়েছি। পেঁয়াজ কুচি দিয়ে একটু বাদামি কালার করে নিয়েছি। তারপরে পেঁয়াজ বাটা, রসুন বাটা, সামান্য আদা বাটা এগুলো দিয়ে আমি সুন্দর করে একটু কষিয়ে নিচ্ছি, যেন এটার কাঁচা গন্ধটা না থাকে বন্ধুরা। সেই জন্যে হয়ে গেছে প্রায় কষানো আমার বন্ধুরা। এখন আমি এক চামচ হলুদের গুঁড়ি এবং 2 চামচ মরিচের গুঁড়ি দেবো বন্ধুরা। মরিচের গুঁড়ি একটু বেশি দেবো, কারণ ঝাল ঝাল লাগবে, ভালো লাগবে সেই জন্যে। এখন পরিমাণ মতো লবণ দিব বন্ধুরা। দিয়ে আমি মশলাটাকে ভালো করে কষিয়ে নেব, যাতে মশলার গন্ধটা না থাকে বন্ধুরা। বন্ধুরা, তোমরা যেখান থেকে আমার ভিডিওটা দেখো না কেন, অবশ্যই একটা লাইক দিয়ে দেখবে। এখন বন্ধুরা কয়েকটা কাঁচামরিচ দিয়েছি, দিয়ে আমি কিছুটা টক দই দিয়ে দিলাম। দিয়ে মশলাটাকে আমি ভালো করে কষিয়ে নেব। কষিয়ে তারপর আমি আজকে এই চিংড়ি মাছটা ভুনা করব। বন্ধুরা, তোমরা এভাবেও করে খেয়ে দেখবা। সবভাবেই তো আমরা করি, এভাবেও তোমরা করে দেখবা, কত মজা হয়, কত সুস্বাদু হয়, তাহলে বুঝতে পারবা বন্ধুরা। বন্ধুরা, তোমরা যেখানে থাকো, দেশের বাইরে, তোমাদেরকে জানাই অনেক অনেক ধন্যবাদ। তোমরা এত কাজের মাঝেও আমাদের ভিডিওগুলো দেখো বন্ধুরা। তাই এখন বন্ধুরা আমি পরিমাণ মতো লবণ দিয়েছি, সামান্য একটু চিনি দেবো, সামান্য একটু চিনি দিব, তাহলে টেস্টটা আরও বাড়বে। সেই জন্য মশলাটা আমার প্রায় কষানো হয়ে আসছে। এখন বন্ধুরা আমি চিংড়ি মাছগুলা অ্যাড করে দিলাম। এখন আমি এটাকে আবার অনেকক্ষণ কষিয়ে নেব, ভালো করে কষিয়ে নেব। বন্ধুরা দেখো, দেখতে কত লোভনীয়, খেতে যে কত সুস্বাদু হবে, কত মজা হবে, সেটা যদি তোমরা খাও তখনই বুঝতে পারবে। হয়ে গেছে কষানো। এখন আমি সামান্য টমেটো দিয়ে দিলাম বন্ধুরা। একটা টমেটোকে কেটে দিয়ে দিলাম, দিয়ে আবার কিছুক্ষণ একটু কষিয়ে নেব। কষানো হয়ে গেছে বন্ধুরা। এখন সামান্য আমি পানি অ্যাড করে দিলাম। পানি অ্যাড করে দিয়ে আমি সামান্য ধনিয়া পাতা হয়ে গেছে। এখন আমি সামান্য ধনিয়া পাতা দিয়ে দিলাম। দিয়ে বন্ধুরা মাছটা আবার নাড়াচাড়া করে একটু ভাজা ভাজা করে নেব। রসা রসা করে আমি মাছটাকে তুলে ফেলবো, তারপর পরিবেশন করে তোমাদেরকে দেখাবো। তাহলে দেখো বন্ধুরা, আজকে আমার এই রেসিপিটা তোমাদের কেমন লাগে। যদি তোমাদের ভালো লাগে বন্ধুরা, তাহলে আমাকে একটা লাইক দিবে, আমার চ্যানেলটাকেও সাবস্ক্রাইব করে দেবে এবং শেয়ার করে দেবে। তাহলেই বন্ধুরা আমি ছোট বড় সুন্দর সুন্দর ভিডিও নিয়ে আসার চেষ্টা করব। তোমরাই পারবে আমাদের এগিয়ে নিয়ে যেতে। যাই হোক বন্ধুরা, তাহলে আজকের মতো রাখি। আসসালামু আলাইকুম, খোদা হাফেজ। যেখানে থাকো ভালো থাকো।